বাজার নতুন তৈরি হচ্ছে, ওই ডিসপুট আছে, ওই ডিসপুটের জন্য আমাদের আজকে ডাকা হয়েছে। কি সমস্যা হয়েছে? সমস্যা হচ্ছে এই যে এই বাড়িটা যখন তৈরি হয়, বুঝলে, মানে তৈরি হয় মানে যখন কেনে তখন আমরা সঠিকভাবে জানি না যে কিনছেন উনি। তারপরে যখন জানতে পারা গেল যে উনি কিনেছেন, ওনাকে রিকোয়েস্ট করা হয় যে আপনি সব আইনসম্মত কাজ করবেন এবং যা করবার, যেটা আমাদের যেন কোনো মানে দুর্গাতলা, সাধারণের দুর্গাতলা, এখানে এমন কোনো পুজো নেই যে পুজোটা গোটা বছর ধরে হয় না, ঠিক আছে? তা কারণ এছাড়া আর দ্বিতীয় কোনো ঠাকুরতলা এখানে এই এলাকায় নাই। তো সমস্ত ব্যাপার, যেমন ধরুন কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, দুর্গা পুজো, শিবরাত্রি, এমন কোনো নেই যেখানে মেয়েদের জমায়েত হয় না। এইবার উনি করছিলেন, আমরা রিকোয়েস্ট করেছিলাম, মানে কমিটি থেকে, এখানকার কমিটি থেকে রিকোয়েস্ট করেছিল যে আপনি এই ধারে জানালাটা রাখবেন না, অসুবিধা হবে, আপনারা ছেলেপুলে নিয়ে বসবাস করবেন, তা তো আপনার দেয়ালের পরেও তো জায়গা সেরকম রেখে আপনি করছেন না, আপনি করবেন। তখন বলেছিল হ্যাঁ। পরে চাপা দিয়ে, কাপড় চাপা দিয়ে উনি এই বড় বড় জানালাগুলোকে ধরেছেন। এইটা তো ধরুন এই মন্দিরের পক্ষে বিরাট ক্ষতিকর, বিরাট অসুবিধাজনক, বুঝলে, সেটাই আমাদের আপত্তি যে উনি যেন আইন মোতাবেক কাজটাকে সম্পূর্ণ করেন। ওনার পরিচয় কার তিনি করছেন বাড়িটা? কি না, ওই যে নার্গিস বেগম বলছে, আমি নাম জানি না। আপনি নার্গিস বেগম? না, উনি কি বলতে চাইছেন এখন? দেখুন, সরাসরি ওনার সঙ্গে বসা হয়নি, যখনই ওকে বলা হয়েছে তখনই বলেছেন হ্যাঁ আমি ঠিক করব। হ্যাঁ, বসাও হয়েছিল, বলাও হয়েছিল করবো, কিন্তু করেন। এই যে পাঁচিরটা দেখছেন, দেখুন কি ভগ্নদশা অবস্থায়, এবং ওইখানে দেখুন আমাদের ওই কোনটাই দেখুন ষষ্ঠী মন্দির আছে, ওখানে রেগুলারই পুজো আজা হয়, মেয়েরা পুজো দেয়, আচার অনুষ্ঠানগুলো সব পালিত হয় ওখানে। তা এই দেখুন ইয়ে পাঁচিরটা আপনারা দেখে যান, এই পাঁচিরটার কী অবস্থা, আর জানালার কোনো সাইজ আপনারা দেখে যান, জানালা না দরজা, বুঝলে, আমরাই বুঝতে পারছি না। মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে, বর্ধমানে কাকে জানিয়েছে? এসডিওকে করা হয়েছে, এসপি পূর্ব বর্ধমানকে করা হয়েছে, আইসি বর্ধমান পুলিশ স্টেশনকে করা হয়েছে, এমএলএ বাদওয়ান নর্থকে করা হয়েছে, দ্য চেয়ারম্যান বর্ধমান মিউনিসিপ্যালিটি। কতদিন আগে এটা? হ্যাঁ, খুব বেশি হলে 4-5 দিন আগে, 2-3-26 কাজ বন্ধ আছে। তো কোনো সেরকম কোনো যোগাযোগই নেই, আমরা কী বুঝবো এই কিছু বলেনি আমাদের। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি যে আইন মাফিক উনি পাঁচিরটা ওনার দিন, জানালাগুলোকে উনি বন্ধ করে দিন, তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনার নাম বলুন। কমলাক্ষ ঘোষ। বসে উনি আমাদেরকে বলেছিলেন যে এই মন্দিরের এই সাইডে কোনো জানলা হবে না, যেহেতু পাশেই মন্দির রয়েছেন। আমাদের দাদা, পাপুদা নিয়ে সকলকে নিয়ে এক জায়গায় বসিয়ে কথা হয়েছিল, সেই কথা কিন্তু উনি রাখেননি। এইখানে পলিথিন টাঙিয়ে দীর্ঘদিন ধরে আমাদের বলা হয়েছিল যে সিমেন্ট বালি এদিকে আসবে না, ওই জন্য পলিথিন দেওয়া হয়েছে, কিন্তু উনি ভেতরে ভেতরে যে জানলা করেছেন সে কথা আমাদের কাউকেই জানায়নি। আমাদের কমিটি মেম্বার আছে, দুর্গা মন্দিরের ক্লাবের মেম্বার আছে, কিন্তু কাউকে উনি জানাবার প্রয়োজন মনে করেনি। এর আগেও ওনাদেরকে ডাকা হয়েছিল যে আমাদের একটা বাবার মন্দিরে জল যায় পেছনে পাইপ দিয়ে, ওখানে একটা গাছ হয়েছে, ওনাকে কাটার জন্য আমরা ডাকা হয়েছিল, সবাই মিলে বসে যে একটা আলোচনা করুন, গাছটা কেটে বাবার যে জলটা পড়ে সেটা পাইপ দিয়ে আমাদের ভেতরে ফেলবো। উনি সেটাও আমাদের সঙ্গে বসে কোনো কথাই আলোচনা করেনি। এরপরেও কীভাবে উনি যে কী করবেন আমরা নিজেরাও জানি না, কিন্তু অবস্থা হলে যেটা জানলা না, মনে হচ্ছে একটা আলমারির মতন করে রেখেছে। এগুলো জানলা, একটা ঘরের জানলা হয় এরকম মন্দিরের দিকে? ওনাদেরকে আমরা তাও বলেছিলাম যে আমাদের মন্দিরে 5 রকম লোক আসে, আপনাদের অসুবিধা হতেই পারে, বলে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু এরকম জানলা আপনারাই দেখুন, আমাদের কিছু বলতে হবে না যে এটা একটা ঘরের জানলা হতে পারে নাকি, তাও মন্দির লাগোয়া। এখানে 100টা মানুষ আসে, আমাদের প্রতিটা নৃত্য সেবা হয়, প্রতি পুজো অনুষ্ঠান, প্রতিটা মানুষ আসে, সেখানে ওনার অসুবিধা হচ্ছে না বলে কি আমাদের অসুবিধা হবে না? ওনাকে বলা সত্ত্বেও উনি কিন্তু কোনো কথাই শোনেনি, এমনকি কাউন্সিলরও বসেছিলেন, তার কথাও মান্য করেননি, আমাদের কথাও কোনো মান্য করেননি। কাউন্সিলর কে এখানকার? আমাদের এখানে শেফালি বেগম হচ্ছে আমাদের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, কিন্তু পাপু আহমেদ উনি দাদা বসেছিলেন আমাদের হয়ে ওনার সঙ্গে কথা বলার জন্য, তার কথাও উনি মানেন। 5 নম্বর ওয়ার্ড। জায়গাটার নাম কি? আমাদের ক্লাবের সব মহিলা
আমাদের সমস্যাটা হচ্ছে দীর্ঘদিন ধরে এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন, এই পাঁচিল নিয়ে সমস্যা আর এই ঘরটা নিয়ে মেন সমস্যা হচ্ছে আমরা যখন ওনারা না বলে এই জায়গাটা নেন 2023 সালে, তা আমরা কেউ জানতে পারি না। ভেতরে জায়গাটাকে নিজেরা রেজিস্ট্রি করে নেন। একটা জায়গা নিতে গেলে পরে তার মাপঝোপ হয়, সে মাপঝোপও করেননি, তা কোনো ফিতেও দেননি, কিছু করেননি। তার আগেই ওনারা ভেতরে সব নিয়ে নেন। যখন আমরা এইখানে কোনো কিছু করতে যাই, তখনই ওনারা বলেন যে এটা আমরা নিয়ে নিয়েছি, হঠাৎ করে জানতে পারি। এরপরে ওনারা কনস্ট্রাকশন করবেন। তা যখনই কনস্ট্রাকশন শুনি যে এইখানকার একজন হিন্দু তা নিয়েছেন, তাই তখনই আমরা পাপ্পুদার কাছে দ্বারস্থ হই। পাপ্পুদা এখানকার পুরো এলাকাটা দেখেন, ওনার শেফালি বেগম হচ্ছে আমাদের এখানকার কাউন্সিলর, উনি এটা দেখেন, খুব ভালো মধ্যস্থতা করে দিয়ে আমাদের সবাইকে মধ্যস্থতা করে নিয়ে বসার পর উনি বলেন সবাইকে নিয়ে আমরা রাজি হই যে এইখানে যাতে আইন মোতাবিক যেটা আমাদের পাঁচিলটা আছে সেটা একটু উঁচু করে দেবেন, বড় করবেন, এবং আইন মোতাবিক যেন এই দিকটা কোনো রকমভাবে জানলা না হয়। ওরা কি করে, রাতারাতি এদিক থেকে যখন ঢালাই করে তার আগে তো মনে হচ্ছিল না যে কোনো জানলা করবে। যখন করবে, ঢালাই করবে, তার আগে ওটাকে টুকটুক করে ভেতরে করে সানসেট করে দিয়ে একদম করে জানলাগুলো বড় জানলাগুলো করে দেয়। কিন্তু বুঝতেই পারা যায় না যে এত বড় একটা তিরপল টাঙিয়ে করে নেয়। তা আমরা দেখি যে যখনই এরকম পরিস্থিতি দেখলাম, তখনই আবার দাদার কাছে বলি, দাদা আসেন। সেদিনকে বলতে গিয়ে দাদাকে অকথ্য ভাষায় অনেক কিছু বলা হয়, যা আপনারা পরে দেখবেন বা আদার্স যে সাধারণের কাছে দেখবেন যে কোন ভাষায় কীভাবে কথা বলেছেন ওনারা। অকথ্য ভাষায় গালাজ এইসব অনেক কিছু চলে। তারপরে ওনারা বেরিয়ে চলে যান, দিয়ে তারপরে ওখান থেকে একটা কোনোরকমভাবে একটা সিন ক্রিয়েট করে একটা তৈরি করা হয় যে এরকম করে মারধর ওই আমাদের নাম এর নাম ওর নাম সব জড়িয়ে ফেলে, এরকম করে বলে। তা আমরা চাইছি এখন এই দুর্গা মন্দির যাতে কোনোরকমভাবে ডিস্টার্ব না হয়, যাতে কোনোরকমভাবে পরবর্তী অনুযায়ী যেন এইখানে একটা কোনোরকম কিছু না ঘটে। যেহেতু একটা হিন্দু নেওয়া হয়েছে, আমরা সবাই কিন্তু এইখানে সব সম্প্রীতি নিয়েই চলি, এইখানে সবাই থাকে, হিন্দু মুসলিম সবাই কিন্তু এখানে দুর্গা উৎসব করে, সবাই কিন্তু একসঙ্গে থাকে, যাতে পরবর্তীকালে এর মধ্যে এই যে বিভেদতা না হয়, সেই জন্য বারবার করে বলা হয়েছিল যাতে কোনো রকমভাবে আজ আমরা আছি, কালকে অন্যজন থাকবে, পরবর্তীকালে এই জেনারেশন টু জেনারেশন থেকে যাবে। কিন্তু এই লিটিগেশনটা যদি কোনো রকমভাবে আবার পরবর্তীকালে চলে আসে, তখন কিন্তু একটা বিদ্বেষমূলক আর বিশাল বড় আকার ধারণ করবে। তাই সাম্প্রতিক এই যে যাতে কোনো রকমভাবে কোনো কিছু না হয়, তার জন্য এইখানে বারবার বারণ করা হয়েছে যে জানলাটা যেন না হয়। কিন্তু সেই জানলাটা আবার তৈরি করে নিয়ে একটা পরবর্তীকালে সেই রেসটা রেখে দিচ্ছেন। বারবার ওদেরকে বলা হচ্ছে, তবুও রেস রেখে দিচ্ছেন এরকম করে। জানি না এটাকে যদি আইনগত, আমরা চাইছি যে আইনগত যাতে করে নিয়ে যাতে বন্ধ করা যায়। এটা একবার দেখবেন, আপনারা নিজেরাই ছবিটা তুলবেন, দেখবেন কতটা ওনারা জায়গা ছাড় দিয়ে তারপর জায়গাটা তুলেছেন। উনি তো এতবার বাড়ি করছেন, প্ল্যান তো নিশ্চয়ই করেছেন। প্ল্যান করেছেন বলছেন যে ওনারা কি প্ল্যান যেন বলছে, ওটাকে না নবান্ন কি একটা বলছে প্ল্যান করেছে, সুপার প্ল্যান না কি একটা বলছে। যাই হোক, যাই প্ল্যান করেছে, কিন্তু একটা প্ল্যান করতে গেলে পরে আপনাদের যা এক্সিস্টিং যা পাঁচিল আছে তার ভেতর থেকে তো কিছু না কিছু ছাড় থাকবেই। আপনি তো দেখে যখন কিনেছেন, একটা নিশ্চয়ই এক্সিস্টিং একটা দেওয়াল আছে, সেই দেওয়াল থেকে কিছু না কিছু তো ছাড় দিতে হবে। আপনি সামনের দিকে দেখবেন কিছু ছাড় নেই, একদম পুরো ছাটিয়ে করে দিয়েছে। এই দিক থেকে হয়তো 1 ফুট ছেড়েছে, এরকম করেছে। কেন এরকম 1 ফুট ছেড়েছে? তার মধ্যে আবার 1 ফুটটাকেও সানসেট দিয়ে আবার সামনের দিকে হয়তো পাঁচিলটার উপরে একদম পুরো কাছাকাছি রেখে দিয়েছে। এখন আপনারা সুস্থ পরিবেশ চাইছেন এবং মন্দির ঠিক যে আমাদের এই পুরো মন্দির চত্বর বা এই আলুডাঙ্গা চত্বরে যাতে একটা সুস্থ পরিবেশ আসে, আমরা প্রশাসনের কাছ থেকেও এবং বলা হয় যে এখানে যেন সুস্থ পরিবেশ আসে, তার জন্য এটাকে একটু আইন অনুযায়ী দেখা হোক। ঠিক আছে, আমরা তার জন্য আমরা বিভিন্ন জায়গায় চিঠি করেছি, যার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, তার সঙ্গে ডিএম, এসপি, এসডিও সবাইকে চিঠি করা হয়েছে, এমএলএ সবাইকে চিঠি করা হয়েছে। তা এখন ওনারা দেখে এটা একটা সুস্থ যেন পরিবেশ থাকে, সেটা একটা
ভাবনা চিন্তা। আপনারা এটাই চাইছেন? আমরা এটাই চাইছি। আমার নাম আর পরিচয় বলুন। আমার নাম হচ্ছে ওমকার দে, আমি মন্দির কমিটির সেক্রেটারি।